হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমার জন্য আবার নিয়ে এসেছি পরিসংখ্যানের আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দুই সৃজনশীল সমাধান করব পরিসংখ্যানের। চলো দেখা যাক আজকে আমরা কোন সৃজনশীল সমাধান করছি। আজ আমরা প্রথম যে সৃজনশীল সমাধান করতে যাচ্ছি সেটি এখানে উদ্দীপকে দেওয়া আছে একটি ছক, যেখানে দেওয়া আছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টি শ্রেণী রয়েছে। 6টি শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর ওজনের সারণী দেওয়া আছে। ক নং প্রশ্নে বলা হয়েছে মধ্যক শ্রেণী নিম্নসীমা কত, খতে বলা হয়েছে প্রচুর নির্ণয় করো এবং গতে বলা হয়েছে বিবরণ সহ প্রত্যুত্তরের আয়তরেখা অঙ্কন করো। শুরুতেই ক নম্বরের সমাধান। ক এর সমাধানে আমরা প্রথমে একটি ছক আঁকবো। এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত এটি নির্ণয় করতে। তো মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করার জন্য আমরা শুরুতেই মধ্যক নির্ণয়ের জন্য যে ছকটি লাগে সেরকম একটি ছক তৈরি করবো, অর্থাৎ শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যার সারণী। তো তোমরা জানো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে তৈরি করে, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম অজীব রেখা তৈরি করার সময়। তাই আমরা এখানে বুঝেছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে n/2 মানে আমাদের মধ্যক হয় n/2 তম পদ। তো এই কারণে আমরা n/2 তম পদ কোথায় পাচ্ছি সেটা আমাদের খুঁজতে হবে। তো n/2 আমরা পাবো, n যেহেতু এখানে 50 অর্থাৎ টোটাল গণসংখ্যার যে যোগফলটা সেটা n50, তাহলে n/2 অর্থাৎ 50/2 25। তো 25 তম পদ হবে মধ্যক, যা আমরা কোন শ্রেণীতে আছে সেটা বের করব। এখন তুমি দেখবে যে তোমার n/2 এর মান ক্রমযুক্ত গণসংখ্যার কোন মানের মধ্যে এই মানটি অতিক্রম করেছে, 25 এই মানটি অতিক্রম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে 32, এখানে 25 অতিক্রম হয়েছে, তাহলে এই বরাবর যে শ্রেণী রয়েছে এটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এই শ্রেণীতে মধ্যক যে পদটি সেই পদটি অবস্থিত এবং এটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হবে এখানকার 50, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এবারে খ নং প্রশ্ন, প্রচুরক নির্ণয় করো। প্রচুরকের জন্য আমাদের ছকের প্রয়োজন হবে, উদ্দীপকে যা দেওয়া আছে শ্রেণী এবং গণসংখ্যা সেটাই, তাই আমরা ওই ছকটি আবার তুলেছি। এবারে এখানে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হবে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকে সেটিকে বলা হয় প্রচুরক শ্রেণী। তাহলে আমরা সর্বোচ্চ গণসংখ্যা পাচ্ছি এখানে 15, যা 50 থেকে 54 এই শ্রেণীতে আছে, তাহলে এটি প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী থেকে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের সূত্রটি আছে, সেটি হচ্ছে প্রচুরক সমান সমান L plus F1 by F1 plus F2 into H। এখন এই L, F1, F2, H দ্বারা কি বোঝায় এই মানগুলো আমরা এখানে লিখেছি। তো এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 50। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 50 minus 9 6। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে আমরা এটা মাইনাস করলে পাচ্ছি 5। আর H হচ্ছে শ্রেণী ব্যক্তি, যা আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 44, 45 থেকে 49 এই শ্রেণী ব্যক্তিগুলো এখানে 5 করে আছে, তাই H এর মান 5। তো এবারে আমরা সূত্রে চলে যাচ্ছি L plus F1 by F1 plus F2 into H। তো সূত্রের মধ্যে আমরা এই চলগুলোর মানগুলো বসিয়েছি, মান বসার পর ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 52.73, যা আমাদের নির্ণয় প্রচুরক। এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। এবারে চলো শুরু করি আমরা আজকের গ নং প্রশ্ন। এবারে আমরা গ নম্বর সমাধান করছি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত উৎপাদনের আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের ছকে লাগবে শ্রেণী, গণসংখ্যা যা আমাদের দেওয়া আছে, এটার পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে তৈরি করব? অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার জন্য আমাদের লাগবে, আমাদের শ্রেণী আছে, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 কম এবং ঊর্ধ্ব সীমা থেকে 0.5 বেশি। এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী থেকে অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করব। তাহলে আমরা প্রথম শ্রেণী থেকে পাচ্ছি 39.5, 44.5 এবং দ্বিতীয় শ্রেণী থেকে পাচ্ছি 0.5 কমলে 44.5 থেকে 49.5। এভাবে আমরা এই ছকটি কমপ্লিট করব। ছক কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছি গ্রাফে। আমরা গ্রাফের একটি এখানে নমুনা এঁকেছি। তো শুরুতেই আমরা এক্স অক্ষ বরাবর এখানে আমাদের যে এখানকার অবিচ্ছিন্ন শ্রেণীগুলো ছিল এই অনুযায়ী আমরা মানগুলো বসিয়েছি। যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে মানটি নিয়েছি, অর্থাৎ 39.5 এবং শেষ পর্যন্ত অর্থাৎ 69.5 পর্যন্ত নিয়েছি, কোনো এক্সট্রা ভোট দরকার নেই। তো এভাবে আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে এভাবে আমরা ছক কাগজে বা গ্রাফ পেপারে এই গ্রাফটি আঁকবো, আয়তলেখ আঁকবো। তো যত নম্বর শ্রেণীতে আমরা কাজ করব সেই শ্রেণীর গণসংখ্যা যত হবে তত নম্বর ঘরে ওয়াই অক্ষ বরাবর গিয়ে আমরা একটা ঘর তৈরি করবো, এভাবে আয়তাকার ঘর তৈরি করবো। প্রতিটি শ্রেণী অনুযায়ী গণসংখ্যা যত হবে তত অনুযায়ী ঘর তৈরি করবো। তো এই হচ্ছে আয়তলেখ। এবার সংক্ষিপ্ত বিবরণ, আমরা অজীব রেখার বেলায় যেভাবে বিবরণ দিয়েছিলাম ঠিক সেভাবেই এটারও বিবরণ দিব। ছক কাগজের এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম দৈর্ঘ্যকে 1 একক ধরে যথাক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা স্থাপন করে প্রদত্ত পথের আয়তলেখ আঁকা হলো। অর্থাৎ এখানে আমাদের শ্রেণীর যেহেতু 5 ছিল আর আমাদের গ্রাফ পেপারেও প্রতিটি বড় ঘরে ছোট ছোট 5 ঘর থাকে শ্রেণী ধরার জন্য। তো এই শ্রেণীগুলোতে আমরা এক ঘর সমান 1 একক ধরেছি, এক্স অক্ষ বরাবর ধরেছি, ওয়াই অক্ষ বরাবর ধরেছি, তাই এইভাবে আমরা লিখে এই প্রদত্ত পথে আমরা আয়তলেখ তৈরি করেছি।
আর 0 থেকে 39.5 পর্যন্ত ঘরগুলো ভাঙা চিহ্ন দ্বারা বিদ্যমান বোঝানো হয়েছে। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে সৃজনশীলের গরম প্রশ্ন অর্থাৎ আয়তলেখ অঙ্কন। এবার আমরা করছি আজকে 2 নং সৃজনশীল প্রশ্ন। এই অধ্যায়ের তৃতীয় অর্থাৎ আমাদের আজকের দ্বিতীয় এবং সর্বশেষ সৃজনশীলে যাচ্ছি। এখানে উদ্দীপকে একটি ছক দেওয়া আছে এবং বলা আছে যে নবম শ্রেণীর 40 জন শিক্ষার্থী গণিতের বর্তমান গণসংখ্যার সারণী নিম্নরূপ। এই সারণী হতে ক নং প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, খতে বলা হয়েছে মধ্যক নির্ণয় করো এবং গতে বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত পথের বহুভুজ অঙ্কন করো। আমরা প্রথমে চলে যাচ্ছি ক নংয়ের সমাধানে। এই সৃজনশীলের ক নং প্রশ্নে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। আমরা জানি যে প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে সেই শ্রেণীকে প্রচুরক শ্রেণী বলে। আমরা লিখছি যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12 যা 61 থেকে 70 শ্রেণীতে আছে, তাহলে প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তার মানে আমাদেরকে এই শ্রেণীটির মধ্যমান বের করতে হবে। মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা ডিভাইড বাই 2। তো আমরা এটিকে মান বসানোর পর আমরা মান পাচ্ছি 65.5 যা প্রচুরক শ্রেণীর মধ্যমান। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। এবার খ এর সমাধান। খতে বলা হয়েছে মধ্যক নির্ণয় করো। তো আমরা এখন এই সারণী হতে এই খ নং প্রশ্নের আমাদের প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ছকে প্রয়োজন হবে শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমজিত গণসংখ্যা। তো আমরা এভাবে শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমজিত গণসংখ্যা তৈরি করব। এরপরে ক্রমজিত গণসংখ্যা তৈরি করার পর আমরা এখানে দেখব যে আমাদের n/2 তম পদ আমরা কোন শ্রেণীতে পাই। তো n/2 অর্থাৎ 40/2 মানে 20 তম পদ 20 আমরা পাই ক্রমজিত গণসংখ্যা যেখানে 20 পার হয়েছে সেখানে, অর্থাৎ এই বরাবর। তার মানে আমরা 61 থেকে 70 এই শ্রেণীতে আমরা এই মধ্যকটি পাবো। তাহলে এটি হচ্ছে মধ্যক শ্রেণী। আর এর যদি মধ্যক শ্রেণী হয় তাহলে এর ভিত্তিতে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য যে সূত্র রয়েছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এই সূত্র অনুযায়ী যে চলকগুলো মান আনতে প্রয়োজন হবে সেই মানগুলো আমরা লিখছি। এখানে L হচ্ছে প্রচুরক মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে L হচ্ছে 61, নিম্ন সীমা 61। fc হচ্ছে প্রচুরক মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা অর্থাৎ 16। আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 12। আর h অর্থাৎ শ্রেণীব্যক্তি হচ্ছে আমাদের এখানে শ্রেণীব্যক্তি 10, তাহলে আমরা 10 লিখেছি। আমরা সূত্র অনুযায়ী চলকগুলো মান বসিয়েছি, মান বসানোর পর ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি 64.33। এই হচ্ছে আমাদের মধ্যক। আমরা খ নং প্রশ্ন শেষ করলাম। বর্ণনে বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত পথের বহুভুজ অঙ্কন করো। তো বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমেই ছক লাগবে। ছকে শ্রেণী, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা প্রয়োজন হবে। তো আমরা শ্রেণী এবং গণসংখ্যা আমাদের উদ্দীপকে পেয়েছি। আমরা মধ্যমান নির্ণয়ের জন্য প্রতি শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমানগুলো পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি গ্রাফে। গ্রাফ পেপার আঁকার জন্য আমাদেরকে x অক্ষ বরাবর নিতে হবে শ্রেণী মধ্যমানগুলো এবং y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আমরা বহুভুজ অঙ্কন করব। এখন শ্রেণী মধ্যমান নেওয়ার সময় আমরা x অক্ষ বরাবর আমাদের যে 5টা শ্রেণী রয়েছে এই 5টা শ্রেণীর মধ্যমান তো নেবই, তার সাথে আমাদের প্রথম যে মধ্যমানটি রয়েছে 45.5 তার পূর্ববর্তী মধ্যমান কত হতে পারে সেই অনুযায়ী আমরা একটি মধ্যমান বেশি নেব। এরপরে যত মধ্যমান সেই মধ্যমান অনুযায়ী যত গণসংখ্যা হবে সেই গণসংখ্যা বরাবর আমরা একটি করে ফোঁটা দেব, অর্থাৎ বিন্দু স্থাপন করব। বিন্দু স্থাপন করে সেই বিন্দুগুলো শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি আমরা একে করে যোগ করি তাহলে আমরা প্রদত্ত পথের বহুভুজ পেয়ে যাব গ্রাফ পেপারে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফ পেপারের এখানে আমাদের যে ক্ষুদ্র 5 ঘর থাকবে, আমাদের শ্রেণীব্যক্তি 10, তাই আমরা এবারে x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র ঘরকে 2 একক ধরেছি এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র ঘরকে 1 এককই ধরেছি পূর্বের মতো। তাই আমরা এভাবে আমরা বিবরণ লিখেছি। পূর্বে যেমন আমরা অজীব রেখা এবং আয়তলেখের বেলা যেমন বিবরণ দিয়েছিলাম ঠিক একই রকম ভাবে দিয়েছি। এভাবে আমরা আমাদের বহুভুজ অঙ্কন শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের পরিসংখ্যানের টোটাল টপিকসগুলো। আমরা চেষ্টা করেছি 3টি সৃজনশীলের মাধ্যমে গড়, মধ্যক, প্রচুরক, বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা এই 6টি টপিক শেষ করতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরিসংখ্যান তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে পরিসংখ্যান থেকে তোমরা এবার তোমাদের 2টি সৃজনশীল উত্তর করার সুযোগ রয়েছে, যার ফলে তোমাদের সহজে তোমরা পুরো নম্বর এখানে পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ক্লাস নিয়ে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।